আচ্ছা, গুনাহ মুক্ত একজন হাত তোলেন তো আমার কাছে, যে আমার গুনাহ কিচ্ছু নেই, আমি একেবারে নিষ্পাপ। বলতে পারবেন? যারা প্রাপ্ত বয়স্ক মানুষ আছেন, একজনও বলতে পারবেন আমি গুনাহ মুক্ত? এমন এমন গুনাহ আমাদের আমলনামায় আছে। আমরা যদি সারাদিন পরে একটু রাত্রের বেলায় আত্মসমালোচনা করি, যদি এই গুনার দুর্গন্ধ থাকতো, আপনি এই সমাজে বসবাস করতে পারতেন না। আপনার এমনও কোনো গুনাহ লুকায়িত আছে যেটা শুধু আপনি জানেন। আপনার এই গুনাহটা আল্লাহ গোপন করে রেখেছেন। এই গুনাহটা যদি আজকেই প্রকাশিত হয়ে যায়, কুতুবপুরের মধ্যে আপনার হয়তো কুতুবপুর শুধু না, আশেপাশের কয়েক গ্রামে যদি ছড়িয়ে যায়, আপনার মুখ উঁচু করে কথা বলার ক্ষমতা থাকবে না। এরকম হতে পারে কি পারে না? এমন গুনাহ হয়তো আল্লাহ আমাদের দয়া করে গোপন করে রেখেছেন। এইটার জন্য শুকরিয়া আদায় করা উচিত। আপনার আমলনামায় এমন গুনাহ আছে, আপনি সমাজে আঙ্গুল ঝাঁকিয়ে কথা বলছেন, বুক চেতিয়ে কথা বলছেন, মাথা উঁচু করে কথা বলছেন। যদি এই গুনাহটা আজকেই প্রকাশ হয়ে যায়, আজকে সন্ধ্যার আগ মুহূর্তে যদি প্রকাশ হয়, সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে হতে পারবেন না। আপনার যে লোকটা বুকে টেনে নিচ্ছিল, কাছে বসে চা খাওয়াচ্ছিল, ও আপনাকে দেখে থুতু নিক্ষেপ করবে। এরকম গুনাহ আমাদের আমলনামায় থাকতে পারে কি পারে না? আল্লাহ গোপন করে রেখেছেন। আপনারও আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করা উচিত যে আল্লাহ এই মহা অপরাধ আমি করেছি, মহা পাপ আমি করার পরেও তুমি অন্তত গোপন করে রেখেছো, তুমি প্রকাশ করে দাও নাই। আল্লাহ পবিত্র রমজান তুমি দিয়েছো। আমি তো গুনাহগার, আমি লজ্জিত, অনুতপ্ত, অনুশোচনায় জর্জরিত। আল্লাহ আমি তাওবা করছি। তোমার হাবিব যে জানিয়েছে, যারা ঈমান নিয়ে সওয়াবের আশায় রোজা রাখতে পারবে, তাদের পূর্বের সকল গুনাহ তুমি মাফ করে দিবা। আল্লাহ আমার গোপন গুনাহ, প্রকাশ্যের গুনাহ দয়া করে, রমজান পেয়েছি, আবার পাবো কিনা জানি না, রমজানে হায়াত শেষ করতে পারবো কিনা তাও জানি না, দয়া করে মেহেরবানি করে আমার জিন্দেগির সকল গুনাহ যেমন গোপন করে রেখেছো, গোপন গুনাহগুলো গোপন করে দাও এবং প্রকাশ্য গুনাহগুলো মাফ করে দাও। সব মাফ করে দিয়ে হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করিও না। দয়া করে নিজ গুণে আমাকে ক্ষমা করে দাও। এই প্রার্থনা করার দরকার আছে না নেই? আচ্ছা, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা তো হাদিস কোরআন পড়ে, অন্তত হাদিস কোরআনের চোখ যতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন দেখছি তো। আমি নিজেকে সামলাতে পারি না যখন আমি জাহান্নামের বর্ণনা পড়ি। আল্লাহ রাসূল বলেছেন, কিছু লোকে রোজা রাখা না রাখা সমান। এই যে হাদিসটা বলার পরে আল্লাহ রাসূল আরেকটা হাদিস বলেছেন। আরেকটা হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি রমাদান পেয়েছে বা রোজা পেয়েছে, কিন্তু তার জীবনের গুনাহটা ক্ষমা করাতে পারে নাই, মাপ চেয়ে নিজেকে ক্ষমা করাতে সক্ষম হয় নাই, আল্লাহ রাসূল বলেছেন যে সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত, বিতাড়িত। এ কি সহজ কথা? রমজান পাওয়ার পর আপনার জীবনের গুনাহ থেকে গেল, আপনি যা ছিলেন তাই থেকে গেলেন। রমজান এসে আপনাকে পরিবর্তন করবে, আপনি পরিবর্তন তো হনই নাই, আরো বরং হিংস্র হয়েছেন। তা আপনার আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছে যে পানাহার বর্জনের নাম সিয়াম নয়। আপনি না খেয়ে থাকবেন, এর নাম রোজা না। সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কথা কাজ বর্জন করা। অনর্থক কথা, যেই কথার কোনো আগা মাথা নেই, এরকম কথা আমরা বলি কি বলি না? কথা বলে না, বলি না আমরা? শোনেন, আরেকটা হাদিস বলার পরে এই ব্যাখ্যাটা বলছি। আল্লাহ রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা বা অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ, মূর্খতা সুলভ ও অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। দেখেন, এর মধ্যে সব ব্যাপারগুলো চলে আসছে। কি সমস্যা আপনাদের? আমি কি ফাওয়া বকছি নাকি এখানে? আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা বা অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ মানে রাগ, মূর্খতা সুলভ ও অজ্ঞতামূলক কর্ম। মূর্খর মতো কাজ করা লোক সমাজে নেই? আছে। অজ্ঞতামূলক, জানেই না, যে বিষয়ে জ্ঞানই নেই, সেরকম কাজ করে বসে আছে। এরপরে ত্যাগ করতে না পারবে, তার পানাহার মানে না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নেই। আপনি রোজা রাখছেন কার জন্য? যারা আল্লাহর জন্য রাখছেন তারা বলেন শুধু, কার জন্য রোজা রাখছেন? তো রোজায় থাকছেন আপনি, রোজা থাকার আগে যেই খাবারটা আপনি খেতেন, ওইটা কি হালাল খাবার না হারাম খাবার? বোঝেননি? আমরা যেটা খাই, 3 ওয়াক্ত খাবার খাই, এটা কি হারাম খাই না হালাল খাই? এ কি বৈধ খাবার না অবৈধ খাবার?
তো আপনি সারাদিন রোজায় থাকছেন বৈধ খাবার বন্ধ করে, বৈধ খাবার হালাল খাবার বন্ধ করে আপনি রোজা রাখছেন, কিন্তু ওই যেই পেটে আপনি হালাল খাবার ঢুকাচ্ছেন না আল্লাহর ভয়ে, সেই পেট দিয়েই তো, সেই মুখ দিয়েই তো, সেই গাল দিয়েই তো শত শত হারাম কথা আপনি বর্জন করতে পারছেন না। অনর্থক কথা বলছেন, গীবত করছেন, পরনিন্দা করছেন, চগলখুরি করছেন, মানুষকে নিয়ে নিন্দার পর নিন্দা করছেন, যে অন্তরকে আপনি সারাদিন না খাইয়ে কষ্ট দিচ্ছেন, যেই বুকের ছাতা ফেটে যাচ্ছে আপনি এক ঢোক পানি গিলছেন না, হালাল পানি, এক লুকমা খাবার আপনি খাচ্ছেন না, হালাল খাবার, আর আপনি সেই মুখ দিয়েই তো, সেই অন্তর দিয়েই তো চক্রান্ত করছেন, দুই নাম্বারই করছেন, জবরদখল করছেন, চাঁদাবাজি করছেন, ঘুষ সুদ খেয়ে একেবারে শেষ করে ফেলছেন। আপনার এই রোজা থাকা আর না থাকা আল্লাহর কোনো প্রয়োজনেই পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আপনি হালাল খাবার খাচ্ছেন না, একেবারে বিশাল রোজায় আছি আমি, কিন্তু ওই শোনেন, আল্লাহ রাসূল বলেছেন গীবতও একটা খাবার। গীবত কি? কোরআনের 49 নম্বর সূরা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন তোমরা কি মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আপনারা বলেন মৃত ভাইয়ের গোশত খাওয়া কি পছন্দ আমাদের? মৃত ভাইয়ের গোশত, গোশত কি খাবার না খাবার না? গোশত খাবার। আল্লাহ রাসূল বলেন যদি তোমরা পছন্দ করে না, আল্লাহ বলছেন যে তোমরা পছন্দ নাই করো, একে অপরের গীবত করো না। কে বললেন? গীবতের আয়াতের তাফসীর পড়ে দেখবে ইবনে কাসির থেকে। যদি কারোর বিবেক খোলা থাকে ও জীবনে কোনদিন গীবত করতে পারবে না। আমি যে এই রাত্রে প্রায় 7-8 বছর আগে পড়েছিলাম, সারা রাত জেগেছিলাম শুধু একটা আয়াত নিয়ে, যে আমাদের পদে পদে গীবত, পদে পদে গীবত। আল্লাহ রাসূলের সামনে একজন মহিলা আসলেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য। মহিলাটা ছিল খাটো সাটো বেটে। চলে যাওয়ার পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে মহিলাটা খুবই শর্ট বা বেটে। আল্লাহ রাসূল রাগে রাগান্বিত হয়ে চক্ষু মুখ রাঙা হয়ে গেল। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন তুমি কি করলে এটা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল আমি তো সত্যই বললাম, মহিলাটা তো বেটে। আল্লাহ রাসূল বললেন তুমি এটা গীবত করলে। এটা কি করলে? কেন? কারণ একজন মানুষকে লম্বা বললে সে খুশি হবে, যদি বলা হয় বাটুল, ও কি মন খারাপ করবে না? মানে গীবত হলো চরম সত্য কথা। একজন লোক হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূলের এক সাহাবী, এই গীবতের আয়াতের মধ্যে আছে। আল্লাহ রাসূল সবাইকে বললেন তোমরা রোজা রাখো। সবাই রোজা রেখেছে। রোজা রাখার পরে ইফতারের সময় হয়ে যাচ্ছে, সবাইকে ইফতারের সুযোগ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাকে ইফতারের সুযোগ দেওয়া হচ্ছে না। কারণ কি? দুইজন সাহাবী এক জায়গায় ছিলেন, থাকার পরে এই যে সাহাবী একসাথে দুইজন ছিলেন, একজন কাজকর্মে সারাদিন খুব ব্যস্ত, আর একজন যেখানে শোয় সেখানেই ঘুমায়, যেখানে শোয় সেখানেই ঘুমায়। ওই সাহাবী বলে ফেললেন রোজা থাকা অবস্থায় এই লোকটা ঘুম পাগল। এই লোকটা কি পাগল? ঘুম পাগল। সে ঘুমিয়ে আছে, সে তার অবর্তমানে মানে অস্পষ্ট ভাবে তাকে না শুনিয়ে বললে এই লোকটা ঘুম পাগল। এটা কি মিথ্যা কথা? সত্য কথা। কিন্তু যে ঘুম পাগল বলেছে, ইফতারের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, সবার ইফতারি নির্দেশ দিলেও আল্লাহ রাসূল তারে দিচ্ছে না, অথবা ইফতারি করার নির্দেশ দেওয়ার পরে সবাই একটু ঝোল দিয়ে রুটি খেয়ে ইফতার করবে, সবার জন্য আল্লাহ রাসূল ঝোল বা সালুন দিয়েছে, তার জন্য দিচ্ছে না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল আপনি তাকে সালুন দিচ্ছেন না কেন, ঝোল দিচ্ছেন না কেন? সে কি অপরাধ করেছে? আল্লাহ রাসূল বলেছে সে তো সালুন দিয়ে ইফতার করেই ফেলেছে। আল্লাহ রাসূলের কাছে সাহাবী বলছে আল্লাহ রাসূল আল্লাহর কসম, যারা তোমার প্রাণ, আমি কসম করে বলছি আমি ইফতার করিনি। আল্লাহ রাসূল বললেন তুমি কি ওকে ঘুম পাগল বলেছো? হ্যাঁ বলেছি। তো তোমার তো রোজাই হয়নি। ঘুম পাগল বলাটা গীবত। একজনকে টেরা, খাটো, কালো, বেটে এগুলো বলা গীবত। একজনের যে দোষটা আছে ওই দোষটাই পিছনে বলার নামে গীবত। গীবত করা মানে মরা ভাইয়ের গোশত ভক্ষণ করা। আর যারা সারাদিন রোজা থেকে গোশত ভক্ষণ করছে মরা ভাইয়ের, ও রোজা রাখা না রাখা সমান কথা। আপনার হুঁশই তো নেই। এই জন্য রোজা রাখাটা শুধু পানাহার বর্জন করা না। রোজা রাখছেন আপনি, গাল দিয়ে ঢুকাছেন, পেটে যাচ্ছিল। আল্লাহ বলছেন লা আল্লাকুম তাত্তাকুন, রোজা যা দেওয়া হয়েছে মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য। আপনি খাবার না খেয়ে, শোনেন, আপনি খাবার না খেয়ে পেটের ক্ষুধা বা পেটকে কষ্ট দিচ্ছেন। কাকে কষ্ট দিচ্ছেন? জোরে বলেন, কাকে কষ্ট দিচ্ছেন? পেটকে। খাবার কোথায় যায়? পেটে যায়। পেটটা ভার থাকলে আপনার শরীরটা ভালো থাকে, এই তো।
পেটের একটা প্রবৃত্তি বা পেটের কামনা খাবার খাওয়া, চোখের কামনা নেই, বুঝলেননি? চোখের কামনা নেই। চোখের কামনা অন্য পরনারীকে দেখা, অন্য সিনেমা নাটক দেখা, এটা চোখের প্রবৃত্তি, চোখের কামনা। কানের কামনা খারাপ কিছু শোনা, খারাপ কিছু শ্রবণ করা। পায়ের কামনা খারাপ দিকে অতিবাহিত হওয়া, অগ্রগামী হওয়া। হাতের প্রবৃত্তি, হাতের কামনা কোনো একটা অপরাধ বিনা অপরাধ থাপ্পড় বসিয়ে দেওয়া বা এই হাত দিয়ে কালো টাকা ইনকাম করা। আপনি শুধু রোজা রেখে পেটের কষ্টই দিলেন, চোখ ঠিক পরনারী দেখছে, কোনো ব্যাপারই না। রোজার ভিতরে হোক আর অরোজা হোক, দেখছি আমরা, চোখকে থামাচ্ছি না, চোখে রোজা কই? আল্লাহ বলছেন ইমানদারদের জন্য রোজা দেওয়া হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ ভীরু হওয়ার জন্য। সেই রোজাটা প্রত্যেকটা বডির রোজা আছে। চোখের রোজা হলো চোখকে নিয়ন্ত্রণ করা, হেফাজত করা। কানের রোজা হলো কোনো গীবত শুনবো না, গীবত করবো না, কোনো পরনিন্দা শুনবো না, কোনো রকমের অন্যায় কথাবার্তা শুনবো না, গান বাজনা শুনবো না, এটা হচ্ছে কানের রোজা। আপনি কানের রোজা রাখতে পারছেন? হাত দিয়ে তো আপনি সারাদিন এই রোজা রাখছেন, আবার সুদের টাকা গুনে দিচ্ছেন। হাত দিয়েই তো রোজা রাখছেন, আবার টেবিলের নিচ দিয়ে খুব সুন্দর করে টাকা পয়সা নিয়ে নিচ্ছেন। হাত দিয়েই তো আইল ফাঁকি দিয়ে একেবারে অন্যদিকে ঠেলে দিচ্ছেন। এরকম হয় কি হয় না? তা আপনার এই না খেয়ে থাকার ভিতরে কোনো কল্যাণই আল্লাহ রাসূল বলছেন নেই। সময় যেহেতু সংক্ষিপ্ত, শুধু এতটুকু বলছি, আমাদের চোখের রোজা, কানের রোজা, হাতের রোজা, মুখের রোজা, পেটের রোজা, অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা রোজা যদি আমরা ঠিকঠাক মতো আদায় করতে না পারি, এই না খেয়ে থাকার জন্য, এই না খেয়ে থেকে কষ্ট করার দরকার নেই, বাদ দিতে হবে। আমরা কি পরিপূর্ণ রোজা রাখতে পারবো ইনশাল্লাহ? অনেকেই পারবেন না, পারবেন ইনশাল্লাহ? রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। একটা মাস রোজা রাখেন, আল্লাহর কাছে মাপ চান, কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন। تبختر ترجل بصوت